সুপ্রিম কোর্টের রায় ২৬,০০০ টিচারের চাকরি বাতিলের মধ্যে কৃষ্ণ ও লেডি কারমাইকেল বালিকা বিদ্যালয়ে ৬ জন শিক্ষিকাও রয়েছে। নদিয়ার বিভিন্ন বিদ্যালয়ে ইনস্টিটিউট একাধিক শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। এই পরিস্থিতিতে স্কুলের পঠন পাঠন কীভাবে চলবে এ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকারাও। চাকরি জীবন থেকে হঠাৎ করে বাতিল হয়ে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন অন্যান্য টিচারদের সঙ্গে এই বিদ্যালয়ের শিক্ষিকারাও। এই নিয়ে স্কুলের প্রধান শিক্ষিকা পাপিয়া বর্মনের বক্তব্য শোনাবো। আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। রাজ্য জুড়ে ২৬,০০০ চাকরি বাতিলের মধ্যে উঠে আসলো কৃষ্ণনগরের লেডি কারমাইকেল বালিকা বিদ্যালয়ের ৬ জন শিক্ষিকা। বাদ গেছে বলতে 16 সালের পরীক্ষার্থী হিসেবে পাশ করে রিক্রুটেড হয়েছেন 6 জন। এখন যদি সেটাই হয়, সিদ্ধান্ত অনুযায়ী আমাদের কাছে অর্ডার আসে, আমরা তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেব আর কি। কিন্তু এখনও পর্যন্ত ডিআই অফিস থেকে আমরা কোনো অর্ডার পাইনি যে তার যদি সই করতে দেওয়া হবে না বা জয়েন করতে দেওয়া হবে না, এরকম কোনো অর্ডার এখনও পর্যন্ত পাইনি। তো যার ফলে এখনও পর্যন্ত তারা আছেন প্রায় 1805 থেকে 12 চালানো দুষ্কর হয়ে যাবে। কারণ আমাদের 4 জন রিটায়ার্ড হলেন যখন আমি জয়েন করার পরে, 4 জনের জায়গায় আমরা 1 জন মাত্র টিচার পেয়েছি, কারণ সেই সময় পর্যন্ত উচ্চশিক্ষা পোর্টালটা চালু ছিল। তারপরে যখন জেনারেল ট্রান্সফার বন্ধ হয়ে গেল, তখন জেনারেল ছাড়া মিউচুয়াল এখন চালু হলে মিউচুয়ালের তো ব্যাপার নেই, আমাদের জেনারেলের দরকার। তবেই আমরা 3 জন পোস্ট ভ্যাকেন্ট যেটা আছে সেখানে ফিল আপ হওয়ার সম্ভাবনা খুঁজে পাবো। আর এবার যদি 6 জন চলে যায়, এতগুলো পোস্ট ভ্যাকেন্ট, এতজন স্টুডেন্ট, স্কুল চালানো সত্যিই দুষ্কর হয়ে যাবে। কারণ আমাদের এমনি টিচারের চাপটা আছে বলে আমরা সিসিএল দেওয়ার সময়তেও খুব হিসেব করে দিতে হয়, যাতে এক সময়তে 2 জন টিচার অ্যাবসেন্ট না হন। এমনিতে বিভিন্ন প্রবলেমের জন্য মায়েদের অসুবিধা থাকেই, অ্যাবসেন্ট হতেই পারে। সেই জন্য আমরা ধরে রেখেই 1 জন করেই চেষ্টা করি সিসিএল দেওয়ার। 1 জন জয়েন করলো, আবার 1 জন নিল, একসাথে 2 জনও ছাড়তে পারি না এই অসুবিধার কারণে। এবার যদি 6 জন একসাথে অ্যাবসেন্ট হয়ে যায়, টোটাল অফ হয়ে যায়, তো আমাদের কী করবো জানি না এখনও পর্যন্ত। তুমি এসে